স্বাস্থ্যমন্ত্রী কেন, আমার তো মনে হয় পুরো প্রশাসনই ব্যর্থ। এখনকার সরকার যা করছে সবকিছুতেই মানে উনি দাম দিয়ে বিকিয়ে দিচ্ছে। একটা শরীর, একটা মানুষ, তার সম্পর্ক, তার এতদিনের এত খাটনি, সে একজন বড় ডক্টর। আর আমরা জানি ডাক্তার হচ্ছে আমাদের এই সমাজের একটা সম্মান। তো এটা ডাক্তার না হলেও যে কোনো মানুষের ক্ষেত্রে 10 লাখ টাকা কোনো টাকাই ধার্য না। আমি জানি না সরকার কিভাবে এই জিনিসগুলো এই ডিসিশনগুলো নেয়। আমার ধারণা নেই। আমি খুব লজ্জিত, আমি এই বাংলার মেয়ে, আমি ভীষণভাবে লজ্জিত। আমি এই বাংলায় জন্মেছি, আমি আগে ভীষণ গর্ববোধ করতাম যে আমি ভীষণ প্রাউড ফিল করছি আমি একজন ইন্ডিয়ান। আজকে ভীষণ লজ্জা, আজকে রাখি পূর্ণিমা, আমাদের হাতে এই কালো কালারের রাখির ব্যান্ড, এটা তো কথা ছিল না। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই বলতে চাই আমরা 10 লাখ টাকা, 10 কোটি টাকা দিয়েও একটা মেয়ে কেন, একটা মানুষের জীবন কেনা যায় না। আজকে যদি এখানে সব কটা মানুষ মরে পড়ে থাকে, আমি ওনাকে গিয়ে বলবো যে আমি আপনাকে 10 কোটি টাকা দিচ্ছি, প্রাণগুলো সব ফিরিয়ে দিন। টাকার মুলতুবি তো প্রাণ হয় না কখনো। এখানে যে আমাদের একটা এরকম বাটখারাতে বসিয়ে দিয়ে বলছে একে 10 লাখ টাকা, একে 10,000 টাকা, প্রাণের দাম ধার্য করা হচ্ছে, প্রত্যেকটা অপরাধের দাম ধার্য করা হচ্ছে। আপনারা সার্চ করে দেখবেন, রেপ থেকে শুরু করে ধর্ষণ, মলেস্টেশন, তারপর হচ্ছে সমস্ত রকম অপরাধের বিভিন্ন রকম দাম ধার্য করে দেওয়া হয়েছে। সেই দামগুলো কে দেবে? সেই দামগুলো আপনি দেবেন? আপনার ঘরের আজকে যদি মেয়ের কিছু হয়, তাহলে সেই দামটা আমরা আপনার কাছে গিয়ে দেবো, বলবো আপনার মেয়ের বিনিময় এই দামটা আমরা আপনাকে দিলাম, তখন দেবো। আপনার বুক খাবে কিনা? আমাদের আর কিছু বলার নেই। এই বলাটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, গ্রামগঞ্জ, দেশ বিদেশ জুড়ে শুধুমাত্র একটাই কাকুতি বিনতি, যেই মেয়েরা রাস্তায় সেফলি বেরোতে পারে না, যেই ভাইরা পড়াশুনো করতে গিয়ে যাদেরকে ধর্ষণের মুখোমুখি শিকার হতে হয়, সেই দেশের, সেই কলকাতার বিচার চাই, এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর মায়ের কোল খালি না হয়। আমি একজন মা হয়ে বিনীত অনুরোধ করছি প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা ভাই বোনের কাছে, আপনারা এবার সজাগ হন। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, শিক্ষা ব্যবস্থান, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের ধ্বংসাত্মমূলক কাজ চলতে থাকে, তাহলে আমাদের আগামী পথ চলা অনেকটা কঠিন হয়ে যাবে। আজকে আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, আমরা স্কুল কলেজে পাঠাতে ভয় পাচ্ছি, আমরা সাহস পাচ্ছি না। তো আপনাদের কাছে অনুরোধ করছি, এর সুবিচারের দাবিতে আপনারা এই লড়াই চলতে থাকুক। যে আঙুল ভেঙে দিচ্ছে তার কালো হাত ঘুরিয়ে দিন, ভেঙে দিন, কি বলবো? আমাদেরকে এক হতে হবে। এর জন্য প্রশাসন রয়েছে, এর জন্য সিবিআই এর তদন্ত হোক। তদন্ত হওয়ার পরে সব সত্যি সামনে আসার পরে কার হাত ভেঙে যায়, ঘুরিয়ে যায়, সেটা আমি না, আপনি না, আমরা সবাই দেখবো। এই কোটি কোটি মানুষ আমরা দেখবো।